গোল্ডেন মোটরসের পক্ষ থেকে আপনাদের যারা মেম্বাররা যারা এসছেন মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি সমস্ত মেম্বারদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি গোল্ডেন মোটরসে আজকের এক্সপালস 204V ইভেন্টে। তো ফেসবুকে যারা লাইভে আছেন তাদেরকে সবাইকে খুব থ্যাঙ্কস বলছি আমরা যে আপনারা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো আজকে এই সেশনে আমরা এক্সপালস 204V নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা আপনাদেরকে এক্সপালস 204V সম্বন্ধে কিছু আমরা স্পেসিফিকেশান ফিচার্স একটু আপনাদেরকে আমরা জানাবো। তারপরে আপনাদের যা কোশ্চেন বা কোয়ারিজ থাকবে তার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমরা এইটুকু একটু জানাই আপনাদেরকে যে হিরো আপনারা জানেন যে HMCL বা হিরো মোটোকর্প সবসময় লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট ফিচার্স ফার্স্ট টাইম ইন্ডিয়াতে নিয়ে আসে, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি উইথ GPS নেভিগেশন বা স্কুটারের মধ্যে কর্নার বেন্ডিং লাইট এক্সেট্রা ভ্যারিয়াস ফিচার্স, যেমন i3s টেকনোলজি, এক্সচেঞ্জ টেকনোলজি, FI টেকনোলজি, সমস্ত ফিচার্সগুলো বা এই টেকনিক্যালি যে স্পেসিফিকেশানগুলো আছে টেকনিক্যাল, তো সেই সমস্ত ফিচার্স অপশানসগুলো কিন্তু ফার্স্ট টাইম ইন্ডিয়াতে নিয়ে আসে এবং অ্যাট রিজনেবল প্রাইসের মধ্যেই নিয়ে আসে। তো যাই হোক, আজকে আমরা এক্সপালস 4V নিয়েই আমরা আলোচনা করব। তো এটা সেশনটা শুরু করার আগে আমরা মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি মেম্বার যিনি আছেন অ্যাডমিন মিস্টার তন্ময় দে বাবুকে আমরা একটু ডাকবো এখানে কিছু বলার জন্য, তারপরে আমরা শুরু করব প্রোগ্রাম। নমস্কার সবাইকে। আজকে আমরা মুর্শিদাবাদের হিরো শোরুম এসেছি গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড। উদ্দেশ্য হচ্ছে একটি খুব হটকেক, বাজারের হটকেক একটি গাড়ি যেটা হচ্ছে হিরো এক্সপালস, তার একটা কোশ্চেন অ্যান্সার। কারণ আমাদের অনেক রাইডারদের মধ্যে একটা কোশ্চেন থাকে যে গাড়িটি কেমন, গাড়িটা এভরিথিং, মানে আমাদের ফেসবুক পেজে আমরা এটাকে একটা নাম দিয়েছি যে অল অ্যাবাউট এক্সপালস। তো আমরা যারা সারা বছর ধরে রাইড করি আমাদের মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি থেকে, আমরা বিগত 2023-এ প্রচুর রাইড করেছি। তার মধ্যে আমরা ম্যাক্সিমাম জায়গা যেগুলো রাইড করেছি সেগুলো হচ্ছে অফ রোডিং। যেমন আমরা গেছি নেপাল, মুক্তিনাথ, যেমন আমরা গেছি লাদাখ, আমরা গেছি অরুণাচল, আমরা গেছি গুলমার্গ। এমন কোনো জায়গা নেই অফ রোডে যেটা আমরা যাইনি, এবং আমরা যেতে গিয়ে প্রত্যেকবারই একটা অফ রোডিং বাইকের অভাব বোধ করেছি। তো আমরা কয়েকদিন আগে আমাদের গ্রুপে একটা ভোট করেছিলাম যে আমাদের রাইডাররা কোন কোন গাড়ি সম্বন্ধে জানতে চায় বা বুঝতে চায় যে গাড়িটা কেমন। এক্সপালস অনেকদিন আগেই লঞ্চ হয়েছে, কিন্তু আমাদের গ্রুপের তরফ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে রাইডারদেরকে সঠিকভাবে ইনফরমেশনটা দেওয়ার জন্য। সেই জন্য আমরা গোল্ডেন মোটরসের কাছে এসেছিলাম, আমরা আবেদন করেছিলাম যে আমরা এই গাড়িটা সম্বন্ধে জানতে চাই। তো থ্যাঙ্কস টু গোল্ডেন মোটরস, তারা আমাদেরকে অনেকটা সাহায্য করেছেন। আরেকটা কথা বলে রাখি যে এই প্রোগ্রামটা কিন্তু কোনো স্পন্সর প্রোগ্রাম নয়, কেউ ভাববেন না এটা আমাদের গ্রুপ বা গোল্ডেন মোটরসের সঙ্গে কোনো অর্থনৈতিক লেনদেন হয়েছে বলে আমরা এটা প্রমোশন করছি। এটা কোনো প্রমোশনাল প্রোগ্রাম নয়, এটা একদম পিওর একটা ইনফরমেশন প্রোগ্রাম। যাদের যা যা কোশ্চেন আপনাদের মধ্যে থাকবে, ফেসবুকেও আমরা লাইভে আছি, আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা ফলো আপ করবো। এবার আমি স্যারকে বলবো ওনার কিছু স্পেসিফিক ওনাদের গাড়ি সম্বন্ধে ওনারা বলুক, আমরা সেগুলো শুনি। শোনার পর আমরা একটা কোশ্চেন পাঞ্চ তৈরি করে নিয়ে এসেছি, আমার কাছেও আছে, প্লাস আমাদের যারা রাইডার তাদের মধ্যেও মনের মধ্যে অনেক কোশ্চেন আছে। তো সেগুলো নিয়ে আমরা একদম পাতি ভাষায়, বাংলা ভাষায়, আমরা কোনো হার্ড কোনো কঠিন শব্দ ব্যবহার করবো না, যাতে আমাদের যারা ফেসবুক লাইভ দেখছেন তাদের বুঝতে অসুবিধা হবে। একদম সহজ ভাষায় এক্সপালস নিয়ে একটা প্রোগ্রাম আমরা করতে চলেছি। তো ওভার টু স্যার। থ্যাংক ইউ তন্ময় বাবু আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। তো বেসিক্যালি হচ্ছে আমাদের যে এক্সপালস 204V এটা অফরোড বাইক। যারা লং রাইড যারা পছন্দ করেন, আপনাদের মধ্যে রাইডার যারা আছেন, রাইডিং প্রেমী যারা, তো তাদের জন্য এটা আইডিয়াল একটা বাইক, যেটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এটা করা হয়েছে। লঞ্চ হয়েছিল 1 মে 2019-এ এবং তারপরে খুব ভালো আমরা রেসপন্স পাই, এবং এখনও পর্যন্ত প্রথমে 2V ছিল, তারপর এখন 4V চলে এসছে। তো আগামী দিনে আরও কিছু ভ্যারিয়েন্ট হয়তো আসবে। তো যাই হোক, তো এই ফিচার্স বা স্পেসিফিকেশান বলার আগে
আমরা চাইবো যে আপনাদের সবাই আপনারা একটু আসুন, এসে এই মডেলটাকে একটু কভার আপ করুন। কভার উন্মোচন করার জন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে এখানে। আসো, দু একজন চারজন আসো। থ্যাংক ইউ সমস্ত মেম্বারদেরকে, এমআরসি মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফার্স্টেই যেটা দেখাবো আপনাদেরকে, এর যে হেডলাইটটা আছে এই টোটালি হচ্ছে এলইডি হেডলাইট, মোর ব্রাইটার, আরও বেশি উজ্জ্বল আলো দেওয়ার জন্য। আর সেই ফ্রন্টের যে হুইলটা দেখছেন আপনি, এই ফ্রন্টের হুইলটাতে সাইজ হচ্ছে 21 ইঞ্চির হুইল বেস, এবং এতে পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যেটা আরও বেশি পারফরমেন্সটাকে এনহ্যান্স করে। এবং এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যাতে ব্রেকিংটা আরও বেশি ভালো হয় এবং সেফটিটা যেন আরও বেশি বেড়ে যায়। এবং এটাতে স্পোক হুইলের অপশানে আছে, এবং ফ্রন্টের যে হুইলটা 21 ইঞ্চি ডায়ামিটার। এবং এর যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা হচ্ছে 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এবং এর যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনের খুব ভালো পাওয়ার এবং টর্ক দেওয়া হয়েছে। 19 বিএইচপি এবং 8500 আরপিএমের মধ্যে এর ইঞ্জিনটা আছে, এবং টর্ক যেটা আছে নিউটন মিটারে সেটা 17.3 4500 আরপিএমের মধ্যে দিচ্ছে, প্রোভাইড করছে। তো এটা খুব ভালো পারফরমেন্স টিউন ইঞ্জিন। পারফরমেন্স বলতে পাওয়ার, পিক আপ সব কিছু আপনারা খুব ভালোভাবে পাবেন। এবং এটাতে অয়েল কুলড ইঞ্জিন, এটা বেসিক্যালি অয়েল কুল ইঞ্জিন, যেটা ইঞ্জিনের ভাইব্রেশনটাকে আপনাকে রিডিউস করে দেয়, নয়েজটাকে রিডিউস করে দেয়। এবং এটাতে 4 ভালভ আছে, 4 ভালভ যেটা থাকাতে আরও বেশি পারফরমেন্সটা এনহ্যান্স করে। এবং পিছনে হচ্ছে যে আপসুয়েট এক্সস্ট আছে, যেটাতে রাইডিংয়ের ক্ষেত্রে যদি কোনো জলের উপর দিয়ে যদি আপনারা কেউ যান বা কোনো কিছু কাদা বা কিছু, তো এর ভিতরে যাবে না, এবং সাইলেন্সারটা উপর দিকে থাকবে, তাতে আরও বেশি রাইডিংটা আরও স্মুথ হবে। তলায় একটা ইঞ্জিন বাস প্লেট দেওয়া হয়েছে, যেটা ইঞ্জিনটাকে আরও বেশি প্রোটেক্ট করা হয়। এবং এই যে সামনের যে এটা দেখতে পাচ্ছেন ওই হাইড্রোলিকটা, সেটা 190 mm লং, এবং যে ওয়াইডটা হচ্ছে 37 mm, মানে আরও বেশি রিজিড, আরও বেশি মজবুতের জন্য এটা করা হয়েছে। এবং এর মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। 10টা স্টেপে আপনি এটা আরামসে এটা ইজিলি আপনি অ্যাডজাস্ট করে রাইডিং করতে পারবেন। পিছনে একটা লাগেজ প্লেট দেওয়া হয়েছে, সেই লাগেজ প্লেটে আপনি প্রয়োজনীয় যে ট্যুরিংয়ের সময় যে অনেক লাগেজ আপনারা নিয়ে যান, রাইডাররা যারা আছে তারা এখানে বাঙ্গি হুক লাগিয়ে আরামসে এটা ক্যারি করতে পারবেন। এবং এটাতে নেভিগেশন দেওয়া হয়েছে, জিপিএস কানেক্টিভিটি উইথ ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, যেটাতে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট এগুলো তো থাকবেই। এবং এর সাথে সাথে জিপিএস এবং নেভিগেশনও আছে। অনেক সময় কি হয় যে আপনারা যে ডেস্টিনেশন যাচ্ছেন, রাস্তা কোন দিকে হয়তো বুঝতে পারছেন না, তো নেভিগেট করে দেবে, তো খুব ইজিভাবে আপনি ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এর মধ্যে, রাস্তায় যদি চার্জও চলে যায় তো সেক্ষেত্রে কোনো টেনশন নেই, এখানে আপনি আরামসে কেবল দিয়ে গিয়ে আপনি মোবাইলটাকে চার্জ করতে পারবেন। নাকেল গার্ড এখানে দেওয়া হয়েছে, তো সেটা আরও বেশি সেফটি এবং রাইডিংটাকে আরও আরামদায়ক করে দেয় এটাতে। ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এক্সপালস 200 4B। আর এবার যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে বা কিছু কোশ্চেন থাকে, সেটাও আমরা কভার করতে পারি, বা আপনাদের যদি কিছু বলার থাকে এই ব্যাপারে তো আপনারা বলতে পারেন। আচ্ছা, সামনে একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, যে লং রাইডে যখন আপনার স্পিডে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু উইন্ডশিল্ডটা অনেকটাই আপনার হাওয়াটাকে গার্ড করে দেবে, সেক্ষেত্রে আপনি রাইডিংটাও স্মুথ হবে আর কমফোর্টেবল রাইডিং হবে, সেটাও এর মধ্যে দেওয়া হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 220 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মধ্যে দেওয়া হয়েছে, তো যাতে এটা উঁচু নিচু রাস্তাতে যাতে ইঞ্জিনে কোনো কিছু না লাগে সেই জন্য প্রোটেকশনটার জন্য এটা করা হয়েছে। এবং খুব হাই এটা 220 mm, খুব ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ভালো। এটা আমরা সাজেস্ট করবো যেন 100-র উপরে আপনারা চালাবেনই না, মানে যতই রাস্তায় হোক, কেননা সাডেনলি কিছু চলে এলো, কোনো অবজেক্ট চলে এলো সাডেনলি, তখন ব্রেক করতে গেলে তো তখন প্রবলেম হয়ে যাবে। তো বেশি স্পিডে না যায় ভালো। ইকোনমি একটা পয়েন্ট থাকে মিটারে, সেটা একটু মেনটেন করবেন, সেটা আইডিয়াল, যেটা হচ্ছে আপনার 50 আশেপাশে, সেটা অ্যাকচুয়ালি আইডিয়াল। ওটাতে চালালে কি মাইলেজটা খুব ভালো পাওয়া যায় আর সেফটিটাও থাকে। আপনি 50-60 কিলোমিটার বেগে চালালে কি একটু মানে সাডেনলি ব্রেক করলে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো তবুও কোম্পানি 115 km/h রেখেছে ম্যাক্সিমাম স্পিড। গাড়িটা যেহেতু অফরোডিং এর জন্য ব্যবহার করা হবে, হ্যাঁ, তো অফরোডিং
রেসে যাওয়ার সময় যদি পিলিয়ান থাকে সাথে, সেক্ষেত্রে হাই রোডে কত আপনার স্পিড হতে পারে বা পাহাড়ে কতটা স্পিড হতে পারে? হাই রোডে যদি আপনি পিলিয়ন রাইডার নিয়ে যদি আপনার লাগেজ নিয়ে যদি আপনি যান, সেক্ষেত্রে দুটো নিয়ে আপনি 100 কিলোমিটার/আওয়ার বেগে আপনি যেতে পারবেন। মানে এটা ক্যালকুলেট করা হয় যে 200 কেজি যদি কোনো ওয়েট চাপানো হয়, তো সেক্ষেত্রে 100 কিলোমিটার বেগে আপনি যেতেই পারেন, ঠিক আছে। এবং এটা অন রোডের ক্ষেত্রে বলছি, লংয়ে গেলে স্মুথ রাস্তাতে। এবারে যেটা অফ রোডে যদি যান, সেক্ষেত্রে তো স্পিডটা অবশ্যই রিডিউস করবে, সেটা রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, কতটা উঁচু নিচু আছে, কতটা গর্ত আছে, কতটা পাথর আছে, তার উপর ডিপেন্ড করবে। সেটা আপনারা নিজেরাই কন্ট্রোল করে চালাতে পারবেন। এটা নিজেদের উপরে সেটা ডিপেন্ড করছে। সেটা 20 কিলোমিটার বেগে হতে পারে, 50 কিলোমিটার হতে পারে, 80 কিলোমিটার হতে পারে, ডিপেন্ড করে রাস্তার কন্ডিশনের উপরে। গাড়িটার অন রোড প্রাইস আর লোনের কোনো ব্যবস্থা যাতে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা অন রোড প্রাইস যা আমাদের ফিচার্স এখানে রাখা হয়েছে এক্সপালস 200 4Bর মধ্যে, তাতে অন রোড প্রাইস হচ্ছে 1,72,000 টাকা, ঠিক আছে। এবং খুব রিজনেবল প্রাইস। তো আমার মনে হয় যে এই প্রাইস সেগমেন্টে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে কোনো বাইকই নেই যে এত লো রেঞ্জে এত ভালো পারফরমেন্স দেয়। এবং আমাদের অনেক রাইডাররা আছে যারা ভুটান বা লাদাখ গিয়েছে, এই গাড়ি নিয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে তারা গিয়েছে এবং রেস্টুরেন্টস থেকে আবার বহরমপুরে ফিরে এসেছে। তাদেরও ফিডব্যাক খুব ভালো পেয়েছি আমরা। এবং তারা এটাও বলেছে যে হিমালয়া বা আমি কোনো কম্পিটিশন নাম বলতে চাইছি না, আমরা এটাও কম্পিটিশানে অনেকগুলো গাড়ি আছে, তো তাদের থেকেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স তারা পেয়েছে আর কি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধরুন গাড়িটার যা হাইট দেখছি, অ্যাজ ইউজুয়াল আমাদের জন্য হয়তো বা ঠিক আছে, কিন্তু যদি একটু হাইট কম হয় সেক্ষেত্রে গাড়ির সিট অ্যাডজাস্টমেন্ট বা কত হাইট এটার, বা সিট অ্যাডজাস্টমেন্ট করার কোনো ব্যবস্থা আছে কিনা? সিট অ্যাডজাস্টমেন্ট করার কোনো ব্যবস্থা নেই, তবে হ্যাঁ 10 স্টেপ 15 স্টক যে সাসপেনশন আছে সেটাতে হয়তো কিছুটা রিডিউস হতে পারে হাইটটা। তো এখানে হাইটটা একটু রাখা হয়েছে এই কারণে যে যেটা অফরোড বাইক, কোনো উঁচু নিচু রাস্তা, তো সেক্ষেত্রে একটু হাইটটা থাকলে আপনার কন্ট্রোলটা একটু বেশি পাওয়া যায় আর কি, বেশি ভালো হয়। এবারে সিট হাইটটা খুব বেশি রাখা হয়নি, মাত্র 825 mm রাখা হয়েছে সিট হাইট। তো এটা ঠিকই আছে। এই মানে যে লেন্থ আছে, এর লেন্থ হচ্ছে 2222 লেন্থ, তো সেই তুলনায় হাইট অনুযায়ী এটা সামঞ্জস্য রেখে এটা করা হয়েছে। হ্যাঁ, ভাইব্রেশন লেস আমি রাইড করতে চাইলে হাইয়েস্ট আমি কত আরপিএম পর্যন্ত নিতে পারবো? আরপিএম তো 8500 পর্যন্ত আছে। 8500-তে আপনি 19 bhp এখানে পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। তো আপনি ইউটিলাইজ করতেই পারেন, কারণ এটা 5 গিয়ারই আছে। কতদূর ম্যাক্সিমাম তুললে ভাইব্রেশনটা হবে না? 115 উপরে। সেটা কত আরপিএম? আরপিএমটা কি 8500ই থাক? 8500 পর্যন্ত? 8000 পর্যন্তই আরপিএম ধরে রাখতে পারেন, 8500, কিন্তু 8000 পর্যন্ত ধরে রাখতেই পারেন। দেখুন, আর স্পিড যত বাড়বে, সাপোজ আপনার স্পিড যত বাড়বে ততই কিন্তু ভাইব্রেশনটা হবে। আর এই ভাইব্রেশনটা রিডিউস করার জন্যই কিন্তু আজকে 4V লঞ্চ করা হচ্ছে 2 ভালভের পরে। 4V আর 2V ডিফারেন্সটা একটু বলুন। 4V চারটে ভাগ। কি লাভ আছে 4V হওয়াতে? যেটা হচ্ছে আগে 2V ছিল, এখন 4V করা হয়েছে। এটাকে ইঞ্জিনটাকে আরও বেশি আপগ্রেড করা হয়েছে, যেটাতে কি হয় যে স্পিডে যখন যায়, হাই স্পিডের ক্ষেত্রে এটা ভাইব্রেশনটাকে রিডিউস করে দেয়। ভাইব্রেশন যেটা হয়, যেটা আমরা যখন রানিং কন্ডিশনে থাকে, সেটাকে রিডিউস করে। এটা হচ্ছে মেন রিজন, যাতে আপনার জার্নিটা যাতে স্মুথ হয় এবং আরামদায়ক হয়, এবং ইঞ্জিনের হেলথটা আরও বেশি বাড়িয়ে দেয়, ইঞ্জিনের লাইফটাকে আরও বেশি বাড়িয়ে দেয় 4 ভালভ ইঞ্জিনে। আচ্ছা, আর একটা জিনিস কথা হচ্ছে, ধরুন আমাদের রাইডের সময় আমাদের যেটা ফগ লাইট, আমাদের অ্যাডিশনাল ফগ লাইট লাগাতেই হয়, সেটা একটা অপরিহার্য অঙ্গ আমাদের রাইডের জন্য। সেক্ষেত্রে আমাদের এই গাড়িতে যে ব্যাটারিটা প্রোভাইড করা হয়েছে, সেখানে কি আমরা কত পাওয়ার পর্যন্ত আমরা ফগ লাইট ব্যবহার করতে পারবো? ফগ লাইট তো দেখুন আপনি ব্যবহার করতেই পারেন, এখানে যা ব্যাটারি দেওয়া হয়েছে তাতে আপনি ফগ লাইট এক্সট্রা লাগাতেই পারবেন, কোনো অসুবিধা নেই। এমনি জেনারেলি এমনি সবাই লোকালি যারা চালায় তারাও ফগ লাইট ইউজ করে। হ্যাঁ, এরকম যেটা সামনের একটা অপশান আছে, সেই অপশানের মধ্যে লাগানো যেতে পারে। তো ফগ লাইট লাগালে কোনো এফেক্ট আসে না, কারণ আজকাল এলইডি, তো এলইডিতে পাওয়ার কনজাম্পশন কম। আচ্ছা, আর ওভারঅল লাস্ট কোশ্চেন আমার, এটা ওভারঅল সার্ভিস কস্ট কীরকম থাকতে পারে? সার্ভিস কস্টটা খুবই কম। আমাদের যে হিরোর এটা ফার্স্টেই যেটা চলে আসে যে সার্ভিসটা নিয়ে, সার্ভিস খুব ওরিয়েন্টেড হিরো, তো তাতে অ্যাভারেজে 200 রুপিস পার মান্থ ধরে রাখতে পারবেন। এটা এই কারণে
যে আমাদের 15 মাসে আমরা 5টা ফ্রি সার্ভিসিং প্রোভাইড করি। তো একটা ইঞ্জিন অয়েল 6000 কিলোমিটার অন্তর করে কিন্তু চেঞ্জ করা যেতে পারে, ম্যাক্সিমাম 6000 বা 6 মাস অন্তর। তো সেক্ষেত্রে আপনার 15 মাসে যদি আপনার ফ্রি সার্ভিসিং পিরিয়ড হয়, তাতে 2টো ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেই সাফিসিয়েন্ট, এবং লেবার চার্জ তো লাগেই না ফ্রি সার্ভিসিংয়ে। তো একটা ইঞ্জিন অয়েলের দাম হচ্ছে ওই অ্যারাউন্ড 1350 টাকা করে দাম। তো দুটো যদি আপনার চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে ওই 2700 টাকা হচ্ছে। আর সামান্য যদি এগেদি কোনো পার্টস লাগে, তো যদি আমার 3000 টাকাও কস্ট হয়, তো সেক্ষেত্রে আপনার ওই 210 টাকা 20 টাকা এরকম অ্যাভারেজে আপনার কস্টিং আসছে। তো সার্ভিস কস্ট খুবই কম। ওকে, থ্যাংক ইউ। একেবারে RSA আছে অল ওভার ইন্ডিয়াতে। আমাদের প্রায় 6500 বেশি আমাদের সার্ভিস টাচ পয়েন্ট আছে। এটাই হিরোর একটা পয়েন্ট বলতে পারেন, খুব ভালো, যেটা হচ্ছে আমাদের সার্ভিস খুব বেশি নেটওয়ার্ক আছে আমাদের সার্ভিস। তো কোনো প্রবলেম হয়ে গেলে 8-10 কিলোমিটার রেঞ্জের মধ্যে কিন্তু আপনি কোনো একটা সার্ভিস পয়েন্ট বা আমাদের কোনো নেটওয়ার্ক আপনি পেয়েই যাবেন সেখানে। এবং RSAও এর মধ্যে আছে, ইনবিল করা আছে RSA। গাড়ি যখন কেনা হয় তখন কিন্তু আমরা এর মধ্যে ইনবিল থাকে RSA, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। সেখানে একটা নাম্বার থাকে, টোল ফ্রি নাম্বার, রেজিস্টার আপনাদের যে নাম্বারটা আছে সেখানে কল করে নেবেন কোনো প্রবলেম হলে। সেক্ষেত্রে কল করলেও আধ ঘন্টার মধ্যে তার টিম সেইখানে চলে আসে, তারা ঠিকঠাক করে সেটাকে রিপেয়ার করে দেয় বা তাদের এন্ড থেকে ওরা ঠিকঠাক করে দেয়। যদি না পারে তো টোয়িং করে নিয়ে আসে কোনো সার্ভিস সেন্টারে, আবার সেটাকে পৌঁছে দেওয়া হয় টোটালি ফ্রি অফ কস্ট। মাইলেজের ব্যাপারে কিছু জানার ছিল। মাইলেজ দেখুন, এটা হচ্ছে 200 সিসির বাইক এবং অফরোড অনরোড দুটোই বাইক। তো যেহেতু পারফরমেন্স টিউন ইঞ্জিন, তো এটাতে মাইলেজ আপনি 35 অ্যারাউন্ড চলে আসে এর মধ্যে। কারোর বেশিও আসতে পারে, এটা ডিপেন্ড করে রোড কন্ডিশনের উপরে। যদি রাস্তা যদি খুব ফাঁকা হয় এবং ফার্স্ট একটু যদি আপনি সেই স্পিডটাই মেনটেন করে যেটা ইকোনমিকে লেখা আছে, যেটা অ্যারাউন্ড 50 কিলোমিটার, তাহলে কিন্তু মাইলেজ ভালো আসবে। কিন্তু আপনার রাইডাররা যদি 100 কিলোমিটার বেগে চালান, সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা রিডিউস করবে। তো এটা ডিপেন্ড করে রাইডারের উপরে। গাড়ির ওজন কত ওভারঅল, মানে ওয়েট কত? গাড়ির ওজন হচ্ছে 158 কেজি টোটাল। হ্যাঁ, টোটাল ওয়েট। আচ্ছা, এই গাড়িটা যে আপনারা শো করেছেন, এর মধ্যে কি আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো লাগানো যাবে আপনাদের তরফ থেকেই, বা লাগানো হয়নি এখানে? আর কিছু আছে না এটাই গাড়ি? হচ্ছে আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা যে অনরোড প্রাইস যেটা বললাম আমরা, সেটা এইগুলো সব কিছু নিয়ে। এর মধ্যে যদি অ্যাডিশনাল কোনো এক্সারসাইজ আপনারা লাগাতে চান, তো সেক্ষেত্রে আলাদাভাবে লাগাতে হয়। যেমন আপনি এখানে পিছনে আপনি একটা ব্যাগ আছে, সেই ব্যাগটাকে লাগাতে পারেন। সেগুলো কি আপনাদের কাছেই পাওয়া যায় না মার্কেট কাছেই পাওয়া যাবে? আমাদের কাছেই পাওয়া যাবে। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে ধরুন গাড়িটা হচ্ছে টিউবলেস, তো আমি গেলাম, সরি টিউবলেস নয়, হ্যাঁ। তো আমি গেলাম গাড়িটা নিয়ে লাদাখে, বা আমি গেলাম সিকিমের একটা প্রত্যন্ত গুরুদংমারের মতন একটা হাই অ্যালটিটিউড জায়গায়। সেখানে আমার গাড়িটা কোনো কারণে পাংচার হয়ে গেল। এবার আমি কি করব? মানে আমি কি করব, তার তো উপায় আমার গাড়িতে থাকবে নিশ্চয়ই। আমি এটা কথা জানতে চাইছি যে তার মানে কি আমাকে কিছুটা তো গাড়ির মেকানিক জায়গাতেও আমাকে একটুখানি শিখতে হবে। গাড়ির চাকা খোলা, গাড়ির চাকাটাকে রিপেয়ার করে আবার লাগানো, এই জিনিসটা একটু দৃষ্টিপাত করুন। আর আপনাদের কি কোনো ফিউচার প্ল্যান আছে কোম্পানি যে এটাকে টিউবলেস করা যায় কিনা, এরকম কোনো প্ল্যান? আপনার কোশ্চেনটা খুব ভালো লাগলো, যেটা আমি কোশ্চেনটা করলেন, সেটা হচ্ছে যে টিউবলেস এত বড় গাড়িতে এত কিছু ফিচার্স দিয়ে কেন টিউবলেস করেনি, টিউবটা দিয়েই কেন করা হলো? তো মেন রিজন হচ্ছে এটাই যে আপনার লং রাইডে যাচ্ছেন, অফরোড যেহেতু বাইক, এটা অ্যাডভেঞ্চারাস আপনি রাইড করছেন, সেখানে পাহাড়ে যাচ্ছেন বা কোনো একটা জায়গায়, এমন জায়গায় যাচ্ছেন যেখানে একটা লোকালিটি সিটি কম। তো এখন যদি এটাকে টিউবলেস করা হতো, তো এটা যদি রাস্তা দিয়ে কোনো কারণে লিক হয়ে যেত, আপনার কিছু টাইম হয়তো যেত, কিন্তু একটা সময় তো হাওয়া বেরিয়ে যেত। সেখানে কিন্তু সেরকম কোনো গ্যারেজ আপনি পাবেন না, হাইফাই গ্যারেজ পাবেন না, যেখানে এইসব ইনস্ট্রুমেন্ট যারা ইউজ করে দিয়ে টিউবলেসকে যারা ঠিক করে। বেসিক্যালি আমরা কি পাই, জেনারেলি আমরা পাই যে নর্মাল গ্যারেজ পাই, যারা সাইকেল থেকে শুরু করে সামান্য মোটরসাইকেল রিপেয়ার করতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু টিউব দেওয়া, যেটা লিকেজটা সারা থেকে তাদেরকে ইজি হবে। কিন্তু টিউবলেস যদি তাদের কাছে দেওয়া যায়, তাদেরকে ইজি হবে না। সুতরাং এটা কাস্টমারের রাইডারের দিকে তাকিয়ে কিন্তু এটা করা হয়েছে, ঠিক আছে, যাতে আপনারা রানিংয়ে যেসব ভিলেজ এরিয়াতে যদি আপনি যান, সেখানে ইজিলি যাতে টিউবটাকে
লিকটাকে ঠিকঠাক করে দিতে পারবে। না সেটা কে করবে? সেটা তো আমাকে মেকানিক করবে। মেকানিক নেই, আমি বলতে চাইছি এমন একটা জায়গায় আমি গেছি হ্যাঁ। যেখানে মেকানিক নেই, তাহলে সেক্ষেত্রে RSA কে কল করতে হবে। RSA ওখানে কোথায় পাবো? আমার তো ফোন নেটওয়ার্কই কাজ করবে না, ফোন নেটওয়ার্ক যদি কাজ কিছুই নেই। আমি এমন একটা জায়গা বলছি আপনাকে যেখানে কেউ নেই। লাদাখে 180 কিলোমিটার আমি গেছি যেখানে একটা মানুষজন প্রাণী কেউ নেই। ওইখানে আমার গাড়িটা গেল লিক হয়ে। তখন তো গাড়িটাকে লিক যেহেতু হয়ে গেছে, মানে এবার তো আমাকেই সারাতে হবে। আপনাকে তার মানে আমাকে গাড়িটাকে কিনতে গেলে আমাকে কেনার পরে গাড়ির চাকা খোলা এবং গাড়ির চাকা লাগানো, এটা আমাকে শিখতে হবে। শিখতে তো হবেই। সবাইকে রাইডিং যারা করে তাদেরকে বেসিক্যালি কিন্তু এগুলো কিছু নলেজ রাখতে হবে। যেমন স্পার্ক প্লাগ কি করে, একটু সাউন্ড একটু করো, এই বাঁ দিকেরটা হ্যাঁ ঠিক আছে। মাইকটা বন্ধ করে দিলেও হবে না ঠিক আছে, আর একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি এমন কোনো রাস্তায় যাচ্ছেন যেখানে হয়তো বলতে যাচ্ছেন যে একবার পুরো জঙ্গল এরিয়া, সেক্ষেত্রে তো আপনার স্পার্ক প্লাগ যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনার নিজে তো কিছু না কিছু শিখতেই হবে, জানতেই হবে। কিন্তু তবুও যদি আপনি মিডিয়াম যদি কোনো একটা এরিয়াতে যাচ্ছেন, আরবান বা রুরাল এরিয়াতে, সেখানে কিন্তু ছোট ছোট গ্যারেজ পাওয়াই যায়। সেই ছোট ছোট গ্যারেজের কাছে কিন্তু টিউব দেওয়ার যে লিকটা সারাতে গেলে কিন্তু ইজি তাদের কাছে, কিন্তু টিউবলেস দিলে তারা পারবে না, সেই জন্য করা হয়েছে। ঠিক সেম হচ্ছে যে স্পোক হুইল ওই কারণে করা হয়েছে। অ্যালো হুইল যদি কোনো জায়গায় যদি একটু ভেঙে টেঙে যায়, পুরো গাড়িটাই বসে যাবে, একটু এগোতে পারবে। ফিউচার কোনো প্ল্যান যদি কেটে যায়, ফিউচার প্ল্যান কিন্তু আমি স্পোকের সঙ্গে আরেকটা স্পোক আমি ঘুরিয়ে দিয়ে আমি কিন্তু গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, কোনো আমার সমস্যা হবে না। এই কনসেপ্ট থেকে স্পোকও রাখা হয়েছে। ফিউচার প্ল্যান কোনো আছে কোম্পানি এটাকে টিউবলেস করার? এখনো পর্যন্ত নেই, কারণ টিউবলেস করলে একটা জায়গায় কিন্তু ব্যারিয়ার চলে আসবে, যে আমি যদি নিজে কাজ না জানি আমাকে, বা আমি যদি কাজ জানি সব ঠিক আছে, কিন্তু যদি না হলে আমি বড় বড় হাই আমি ওখানে গ্যারেজ কোথায় পাবো? সেই সব এরিয়াতে নাও থাকতে পারে, কিন্তু অ্যাভেলেবেল থাকে, ছোট ছোট গ্যারেজগুলো অ্যাভেলেবেল থাকে। সেই কনসেপ্টে কিন্তু এটা করা হয়েছে। সাউন্ড একটু বাড়ি। আচ্ছা, আমাদের গ্রুপের মধ্যে একজন রাইডার আছে যে হচ্ছে এক্সপালসের ওনার, এক্সপালস চালায়। আচ্ছা। এবং আমি ওকে নিয়ে, ও আমাদের সঙ্গে রিসেন্টলি নেপাল ট্রিপ করে এসছে এক্সপালসটা নিয়ে। আচ্ছা। তো আমি ওর কাছ থেকে ওর কাছ থেকেই জানতে চাই, বা ও একটু বলুক যে মানে ও কিছু গাড়িটাতে কিছু কর্নস খুঁজে পাচ্ছে কিনা, মানে কোনো জায়গায় কোনো ব্যাড কিছু ও পাচ্ছে কিনা। তাহলে ও যদি বলতে পারে তাহলে সেটা মানে আরো বেশি ভালো হবে। আপনি কোথায় গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম বেসিক্যালি নেপালের সাধুতার, তার আগে দার্জিলিং গিয়েছি। তো বাইকটায় সব কিছু একদম ঠিকভাবে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, ওইটাতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমার হাইটটা অতটা না। আর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ার শিফটিং আচমকা হয়ে যাচ্ছে, আর যখন বেশি হয়ে যাচ্ছে তখন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ওই পাহাড়ি রাস্তায় যেটা হয় খুব জোর সেকেন্ড থেকে থার্ড, তার বেশি অবশ্যই হবে না। তো এই গাড়িতে যেটা হচ্ছে যে গিয়ার শিফটিংটা হয়ে যাচ্ছে সেকেন্ডে, আওয়াজটা খুব প্রচণ্ড করে, কিন্তু থার্ডে গিয়ে কি হচ্ছে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা একটা সলিউশন। সেটা তো ডিপেন্ড করে রাইডিং এর উপরে, আপনি গিয়ার শিফটিং কিভাবে করছেন, ক্লাচ কিভাবে ছাড়ছেন, সেটা যদি একটু ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে তো ইঞ্জিন অফ হয়ে যাবে। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, নর্মাল স্কুটার হতে পারে, এই গাড়িতে হতে পারে, বড়তেও হতে পারে। তো লংয়ে যেটা হচ্ছে এটার যে ফিফথ গিয়ার, তো ফিফথ গিয়ারের জায়গায় ফিফথ গিয়ারে গিয়ে কিন্তু গাড়িটা কি প্রচণ্ড মাঝে মধ্যে ভাইব্রেট করে। তো এর কি ফিউচার প্ল্যান আছে মানে সিক্স গিয়ার দেওয়ার? না, সিক্স গিয়ার এই মুহূর্তে তো নেই, তবে যেটা হচ্ছে ভাইব্রেট যেটা করে বলছেন, সেটা হয়তো আপনার গাড়িতে এটা হচ্ছে কি, আমাদের কাছে কোনো ফিডব্যাক এরকম আসেনি এখনো পর্যন্ত যে ফিফথ গিয়ারে। কারণ যারা আমাদের পুরো 2019 সাল থেকে যারা যে সমস্ত গাড়ি চালাচ্ছে তাদের কিন্তু কাছ থেকে ফিডব্যাক এখনো কোনো এরকম আসেনি যে ভাইব্রেশন হচ্ছে। তাহলে আপনাকে সাজেস্ট করবো একটু সার্ভিসিং সেন্টারে এসে একটু গাড়ি দেখে। আমি প্রায় যতবারই যাই, যদি আমার গাড়ি 1 মাসের মধ্যে আমি 2বার রাইড করি, আমি গাড়িটা অবশ্যই সার্ভিস করেই নিয়ে যাই, কারণ আমি চাই না রাস্তার মধ্যে গাড়িটার আমার কিছু হোক, তখন আমাকে মানে রাস্তার মধ্যে করতে হয়। ওই জন্য যা প্রবলেম আমি নিজে ঠিক করে নিই। না 4B? 2B ওই কারণের জন্যই এটা 4B করা হয়েছে, যাতে হাই স্পিডে যাতে ভাইব্রেশনটা কম হয়, সেই জন্য রিডিউস করার জন্য 4Bটাও করা হয়েছে। এটা মেন রিজন 4B। আচ্ছা, তো অলরেডি আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। মানে সরকারের কোনো প্রশ্ন? বব বলছি যে এখানে
ব্লুটুথ কানেক্টিভিটি আছে, হ্যাঁ। তো মোবাইল অবভিয়াসলি ব্লুটুথ কানেক্টিভিটি হবে, তো ইন্টারকম যখন আমার লাগানো থাকবে তখন ইন্টারকম কি ওটার সাথে কানেক্টিভিটি হবে? ইন্টারকম বলতে আপনার ইনকামিং কল যদি আসে বা কিছু সেটা বলতে? হ্যাঁ, হেলমেটে যে ও, ব্লুটুথ আচ্ছা, সিস্টেম আচ্ছা। থাকে ওটাও কি আপনার এতে আছে? ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে ওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ আছে, ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে সবই। না, আপনার শুধু নেভিগেশনটা ওর মধ্যে আসবে, আর যদি আপনার এখানে যদি কানেক্ট থাকে ইনকামিং কল যদি আসে তাহলে ওখানে দেখাবে। আচ্ছা, আর কোনো রকমে যদি কোনো ইনকামিং কল আসে তাহলে গাড়ির কোনো বাটনের মাধ্যমে কি আমি রিসিভ করতে পারবো? না, বটমের মধ্যে সেই অপশনটা নেই। নেই। আপনাকে হয়তো ঘড়ি স্মার্ট ওয়াচ যদি থাকে সেখান থেকে করতে পারেন, বা আচ্ছা। পাশে দাঁড়িয়ে করতে হবে, কারণ এটা তো সেফটি নয় যে রানিং কন্ডিশন আপনি যদি সুইচ দেন, কোম্পানিটা কোনোদিনই দেবে না, কারণ রানিং অনেক অ্যাকচুয়ালি নিয়মিত নেই যে রানিং অবস্থা আপনি কথা বলুন, এটা সেফটির বাইরে, আর সেফটির বাইরে যা যা থাকবে সেগুলো কোম্পানি অপশনে রাখবেই না। ওকে, আগে তো জীবন, তারপরে তো গাড়ি, অবভিয়াসলি সে লাইফ আগে, সেই জন্য এবার ওইটা দিয়েছে এ কারণে যে অনেক সময় পকেটে আমাদের যদি মোবাইল বাজে তখন আমাদের কিউরিসিটি থাকে কে করলো ফোনটা, কোনো ইম্পর্টেন্ট কেউ করলো না এমনি এলো, সেই জন্য ডিজিটাল মিটারে ওটা যদি দেখা যায় সেই নামটা, তাহলে আমরা একটা মাইন্ড সেট করতে পারি যে নিশ্চয়ই কথা বলা যাবে কি না। যদি কথা বলা এমার্জেন্সি থাকে তো আমি সাইড করে দাঁড়িয়ে আপনি কথা বলুন। হ্যাঁ, গাড়িটার অল ওভার ওয়ারেন্টি কত বছরের? 5 বছর ওয়ারেন্টি আছে সমস্ত ইঞ্জিন পার্টস এবং ইলেকট্রিক্যাল যা পার্টস আছে সমস্ত কিছুর উপরে কোম্পানির 5 বছর ওয়ারেন্টি এবং ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি, এর মধ্যে কোনো হিডেন চার্জ নেই। এটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে হিরোই করেছিল, আমাদের সমস্ত মডেলের ক্ষেত্রে 5 বছর ওয়ারেন্টি আছে। আর এসে 1 ইয়ার। 1 ইয়ার এক্সটেন্ড, হ্যাঁ অবশ্যই এক্সটেন্ড করা যাবে। 399, হ্যাঁ পার ইয়ার 300। প্রিমিয়ামের ক্ষেত্রে হিরোই এটা ইনবিল্ট দিয়েছে, এর জন্য কোনো প্রথমে চার্জিং নেওয়া হয় না। আমাদের এবার 150 উপরে যে বাইকগুলো আছে ইনবিল্টই থাকে, ফার্স্ট ইয়ারটা ইনবিল্ট, তারপরে চার্জেবল এবং যত বছর ইয়ারলি রিনিউ। হ্যাঁ, ইয়ারলি রিনিউ। 399 মানে পার ডে 1 টাকা 10 পয়সা এরকম করে পড়ছে ডেলি যদি আমি হিসাব করি, তো খুবই নমিনাল চার্জ এবং খুব ভালো ফেসিলিটি। মানে যেখানে গিয়ে আমার গাড়িটা যখন প্রবলেম করবে তার থেকে আপনাদের সোলার ডিস্টেন্সটা কত হওয়া উচিত? যেমন অন্যান্য কোম্পানির আমি নাম বলছি না, কারো থাকে 20, কারো থাকে 25 কিলোমিটার, 30। আচ্ছা, তো 30 কিলোমিটারের মধ্যে যদি গাড়ি কোনো প্রবলেম হয় আমি আরএসএতে ফোন করলে গাড়ি পিক আপ হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বলো? হ্যাঁ, ও লোন, গাড়ির লোন তো এখন সব হ্যাঁ বাড়িতেই অবশ্যই, হয়। লোন তো লোনে আমরা দিচ্ছি। মিনিমাম ডাউন পেমেন্ট 20% ডাউন পেমেন্ট করলেই হবে, অর্থাৎ আপনি যদি 35,000 মিনিমাম যদি ডাউন পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আরামসে আপ টু 4 ইয়ার্স পর্যন্ত হয়ে যাবে। মানে যদি 3 বছর স্কিম যদি কেউ করে তো ইএমআই পড়বে ওই আপনার 5,000 মতন, 5,000 আশেপাশে। মানে 35,000 টাকা ডাউন পেমেন্ট আর মাসে হচ্ছে 5,000, 5,000 সামথিং আপনার কিছু পড়বে 3 বছরের জন্য। 3 বছরের জন্য, আর 2 বছরের জন্য সেটা 7,500 মধ্যে হয়ে যাবে, 7 থেকে 7,500 মধ্যে ইএমআই পড়বে। তো ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের পাসবই, ডেবিট কার্ড, এগুলো সব ইনকাম প্রুফ একটা কিছু লাগলো বা কিনা, ওটা এমনকি এসেন্সিয়াল না, ইনকাম প্রুফ লাগে না, ওটা ডিপেন্ড করে। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10.5 একটা আছে, একটা হচ্ছে 8.75 আছে। এটাতে এখন কোনো 0% নেই, তবে হিরো ফিনকপে একটা 3 মাসে এই 9 মাস বা 12 মাসের মধ্যে একটা আছে, সেটা 0%ই হয় প্রিমিয়াম মডেলের ক্ষেত্রে। সেটাও আমরা যদি আপনারা চান তো আমরা অ্যাক্টিভেট করতে পারি, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আমার লাস্ট একটা প্রশ্ন আছে এক্সপালসের, যে গাড়ির অয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মোবিল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? অয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। আচ্ছা, মানে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার। তার মানে 13 লিটার যদি ক্যাপাসিটি হয়, আমার যদি 35 অ্যাভারেজ স্পিড হয়, তার মানে 400 কিলোমিটার মতো আমার যাবে আরামসে চলে যাবে। আর যদি এটা হিল এরিয়াতে যায় তখন মোটামুটি রিডিউস করবে। কতটা রিডিউস করবে? তাও হিল এরিয়াতে যদি সেরকম স্পিড যাবে না বা সেরকম কিছু আপনার কম গিয়ারে আপনার গাড়িটা চালাতে হবে, তো সেক্ষেত্রে কত কমবে? আমি কি 10 কমাতে পারি না 5 কমাবো? না, আপনার যদি এটা আপনার অনেকটাই কমবে, এতে 10 কিলোমিটার তো না, আপনার এমনি তো 35 বলছেন, তো হিল এরিয়া থেকে আরো 10 কমিয়ে নেব। 20 to 25 এর মধ্যে ধরতে পারেন যদি আপনি হিল এরিয়াতে যদি সেকেন্ড গিয়ারে বা থার্ড গিয়ারে চালান। হ্যাঁ, সেক্ষেত্রে 20 to 25 ধরে চলতে পারেন, কারণ সেটাই স্বাভাবিক ব্যাপার, এটা আপনারাও জানেন। গাড়িটার কোন কোন জায়গায় সেন্সর আছে? 14টা জায়গায় সেন্সর আছে এটাতে।
প্রত্যেকটা পার্টেই একটা করে সেন্সার্স লাগানো আছে, এক্সচেঞ্জ টেকনোলজি উইথ এফআই টেকনোলজি। এফআই টেকনোলজিতে মাইলেজটা ভালো পাওয়া যায়, কারণ কার্বোরেটর নেই এটাতে। যেটা 35 অ্যাভারেজ বললেন, ওটা কি আপনাদের যেমন ফ্রি ডেমনস্ট্রেট করা থাকে তখন ফ্রি হুইলের অ্যাভারেজ না ওটা রোড অ্যাভারেজ? রোড অ্যাভারেজ বলছি। হিরো কখনোই ওরকম এখন বলে না, এখন আমরা যেটা কাস্টমার ফিডব্যাক যেটা পাই সেটা অনুযায়ী কিন্তু আমরা বলি। ঠিক আছে, 30 to 35 এটা অ্যাভারেজে কাস্টমাররা পাচ্ছে। কিন্তু 38 40 কিন্তু রিপোর্ট আছে, আমাদের গ্রুপেই এমন মেম্বার তাহলে তো আরও ভালো। এর জন্য একটু জোরে একটু হাততালি চেয়ে নেবো সকলের কাছ থেকে, যে আমরা যে 35 হ্যাঁ 38 39ও পেয়ে যাচ্ছে। 38 to 40ও রিপোর্ট আছে আমার কাছে। যাক, তাহলে তো খুবই ভালো। আমি যে এক্সপালস চালাই না, আমি 200 টিভিএস অ্যাপাচি চালাই, আমি 38 to 40 পাই। এবার সেই তুলনায় এক্সপালসের সঙ্গে আমি এটা আমার এক বন্ধুর সঙ্গে করেছিলাম, তো উনিও বলেছিল যে আমার ওই 38 to 40 যখন আমি লং এ যাই, কিন্তু আমি লোকালে 32 to 35 লোকালে 4B-তে। হ্যাঁ, এটা তো খুবই ভালো। আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবিএসটা কি সুইচেবল, মানে অফ অন করা যায়? না, এটাতে যেটা করা হয়েছে সিঙ্গেল চেন এলিএস, এটাতে কোনো অফার নেই। তবে অন্য ভেরিয়েন্টে আছে, সেটাতে মোড আছে, 3টে মোড আছে। কটা ভেরিয়েন্ট? এটা হচ্ছে 4B ভেরিয়েন্ট, আর একটা র্যালি, একটা প্রো ভেরিয়েন্ট আছে, একটা প্রো র্যালি ভেরিয়েন্ট আছে একটা। হ্যাঁ, ওইগুলোতে 3টে এবিএস এর মোড আছে, যেমন একটা অফ রোড মোড আছে, অন রোড মোড আছে, আর র্যালি মোড আছে। 3 রকম মোড আছে। 3টে ভেরিয়েন্টের মোটামুটি অন রোড প্রাইসটা যদি না, ওই ভেরিয়েন্টের মোড এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। মানে ইন্ডিয়াতে এসেছে, কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি ওটা। আরেকটা কি ভেরিয়েন্ট বললেন? আর র্যালি, ওটা এই মুহূর্তে আমাদের কাছে নেই ওটা। হ্যাঁ, আমাদের নেই। যদি শোরুমে যদি অ্যাভেলেবেল না থাকে, কতদিনের মধ্যে আপনারা? হ্যাঁ, যদি সেরকম থাকে তো আমরা উইদিন 2-3 উইকসের মধ্যে আনিয়ে নিতে পারবো। না, কোনো অসুবিধা নেই। যদি কারো রিকোয়ারমেন্ট থাকে তো আমাদেরকে জানিয়ে যাবেন, বুকিং করে যাবেন, আমরা সেই মতন করে গাড়ি প্রোভাইড করে দেবো। আর এই মুহূর্তে আরেকটা কথা বলে দিই, যে আপনারা যেহেতু এসছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমরা একটা ওপেন অফারও করে দিচ্ছি। এই গাড়িটা যদি কেউ পারচেস করে তো সেক্ষেত্রে 7,500 টাকা আমরা ডিসকাউন্ট করে দেবো এই এক্সপালস 200 এই 4B-র উপরে 7,500 টাকা ডিসকাউন্ট। ডবল স্ট্যান্ডের অপশনটা রাখেনি কোম্পানি, কারণ এটা অফরোড বাইক, তো অফরোডে ডবল স্ট্যান্ডটা থাকে না ঠিকঠাক করে, সেই জন্য। আর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা থাকে সেটা কমে যায়, কারণ যেটা সাইড স্ট্যান্ডে থাকে তলায় তো ঝুলে থাকে, সেখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এফেক্ট করে। 220 mm যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটাতে এফেক্ট করবে। ঠিক আছে, তো আমি তমিলবাবুকে বলছি কিছু বলার জন্য, অনেক অনুরোধ করছি। আমি একটাই কথা বলবো, আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এক্সপালস নিয়ে ছিল, কিন্তু শোরুমে আসার পর আরেকটা গাড়ির সাজসজ্জা দেখে লোভ সামলাতে পারছি না। হিরো কারিজমা এক্সেমার, তো এটাও অনেকেরই ডিমান্ড ছিল, কারিজমা এক্সেমার। তো সেটা নিয়ে আমি দাদাকে বলবো খুব সংক্ষেপে, কারণ এটা আমাদের ইয়ের মধ্যে ছিল না, আমরা কোনো কোশ্চেনও নিইনি কারো কাছ থেকে। তো এক্সেমারটা নিয়ে খুব সংক্ষেপে দাদা 2-4 কথা বলে দিন, আমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আমরা অবশ্যই জেনে নেব, খুব সংক্ষেপে। তো আমাদের আরেকটা যেটা এক্সপালসের পাশাপাশি আরেকটা নতুন মডেল আমরা নিউলি লঞ্চ করলাম, তার নাম হচ্ছে যে কারিজমা এক্সেমার। এটা 210 সিসির গাড়ি। আগে যে কারিজমা ZMR ছিল, আপনারা সবাই জানেন যে কারিজমা ZMR সেই সময় খুব হাইলাইটেড মডেল ছিল। তো সেই মাথায় রেখে কোম্পানি আরও বেশি এটাকে মডিফাই করে কারিজমা এক্সেমারের নামে এটা আনানো হয়েছে। তো এটাতে ফার্স্টে যে হেডলাইটটা, প্রজেক্টার হেডলাইট করা হয়েছে আরও বেশি মোর ব্রাইটার লাইটের জন্য। এটাতে ডুয়েল চ্যানেল ABS করা হয়েছে আরও বেশি সেফটির জন্য, এবং পেটাল ডিস্ক ব্রেক তো এর মধ্যে আছেই। আর এর মধ্যে GPS, নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু আছে এর মধ্যে। ডিজিটালি আপনার ডেট, ক্যালেন্ডার, RPM, টেকোমিটার, স্পিডোমিটার সব কিছু, ফুয়েল গেজ সব কিছু ডিজিটালি এর মধ্যে আপনারা দেখতে পাবেন। এতে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটা 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের মধ্যে দেওয়া হয়েছে, যাতে রোড কন্ডিশনে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এর পিছনে যেটা টায়ারটা দেওয়া হয়েছে সেটা 140 mm ওয়াইড, মানে সবথেকে বড় চওড়া, বেশি রোড গ্রিপের জন্য, বেশি ব্যালেন্সের জন্য এটা দেওয়া হয়েছে। তো আর এর যে ইঞ্জিনটা, এটা হচ্ছে 25 bhp-র এটা ইঞ্জিন, 9,500 RPM, 9,250 RPM-এর মধ্যে, এবং এটা 20.4 নিউটন মিটার, 6,500 RPM-এর মধ্যে। খুব ভালো পাওয়ারফুল ইঞ্জিন এবং পাওয়ারফুল টর্ক এর মধ্যে দেওয়া হয়েছে।
এবং এটাও 4 ভালভে দেওয়া হয়েছে এবং এফআই টেকনোলজি এক্সচেঞ্জ টেকনোলজি এর মধ্যেও দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন। এটার খুব প্লাস পয়েন্ট, অয়েল কুল ছিল, এটাকে লিকুইড কুল ইঞ্জিন করা হয়েছে। ওয়াটার কুল ডিফারেন্সটা, অয়েল কুল হচ্ছে অয়েল দ্বারা এটা ইঞ্জিনটাকে কুলিং করা হয়, সেখানে অয়েল কি হয় ইঞ্জিন থেকে রেডিয়েটরে যায়, রেডিয়েটরে 7 ফিন থাকে, সেই ফিন থেকে পাস হয়ে আবার ইঞ্জিনে আসে, তো সেটাকে ইঞ্জিনকে আরও বেশি কুলিং করে। তো এখানে কি অয়েলের পরিবর্তে ওয়াটার ইউজ করা হয়েছে, ওয়াটারের মাধ্যমে এটা কুলিং করা হবে, করে আবার ইঞ্জিনের কাছে আসবে, তো আরও বেশি মানে কস্ট এফেক্টিভ এটা থাকে আর কি, রিডিউস করে। তো লিকুইড কুল আরও বেটার দেন কুলিং অয়েল কুলিং ইঞ্জিন। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এক্সএমআর। তো আমরা চাইবো যে আপনারাও এটা ভালো করে টেস্ট রাইড নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে একটু কম আছে, 165 নাকি 165 mm এটা করা হয়েছে। এটা হচ্ছে 2,02,000 না 7,000, 2,07,000, 2,07,000 হ্যাঁ। এটার মাইলেজ এখনও পর্যন্ত পাচ্ছে যেটা হচ্ছে যে ওই সেম মাইলেজ 30 অ্যারাউন্ড 35, আবার কোনো কাস্টমার 38ও পেয়েছে। মানে এটা আমি বলছি যে আশেপাশে, মানে এখনও পর্যন্ত যারা পারচেস করেছে লংয়ে এখনও যায়নি, তবে যাওয়ার প্ল্যানিং করছে, তখন তাদের কাছে ভালো ফিডব্যাক পাবো। যেমন আপনাদের কাছে ফিডব্যাক পেলাম যে 30 বা 40 কিলোমিটার যাচ্ছে, তো আশা করি এটাও সেরকমই দেবে, 35 to 40 কিলোমিটার নিশ্চয়ই দেবে। বডি পশ্চার কিরকম থাকে এটাতে, মানে খুবই ভালো, বেটার ব্যালেন্স। এতটা ঝুঁকে চালানো যে আমরা না, এটা খুব ভালো একটা ডিজাইন করেছে, যেটা হ্যান্ডেল বার থেকে যেটা রাইডারের যে ডিস্টেন্সটা আর যেটা ফুটের যে ডিস্টেন্সটা, সেটা খুব ভালো একটা সামঞ্জস্য থেকে করা হয়েছে। সিটিং পশ্চারটা খুবই ভালো, বেটার ব্যালেন্স, যেটাতে কোনো অসুবিধা হয় না। টপ স্পিড হচ্ছে এটার 120 কিলোমিটার টপ স্পিড, কিন্তু সাজেস্ট না না কারিজমাতে দেখুন, এটা টপ স্পিড তো যেতেই পারে, টপ স্পিড কেন আপনি 150ও যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা চালানো উচিত নয়, তবে চালানো যেতেই পারে 120, হ্যাঁ 20-25 টপ স্পিড যেতেই পারে। এই মডেলটা নিয়েছেন রিসেন্টলি? আচ্ছা আচ্ছা, যাক তাহলে খুব ভালো, ওনার কাছে ফিডব্যাক তাহলে পরে পেয়ে যাবো, এখন চালাক উনি। আচ্ছা, এক্সপালসের জন্য তো আমাদের মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটি 7,500 টাকা ডিসকাউন্ট বললেন, তাহলে আমাদের কারিজমা যেহেতু নিউলি লঞ্চড, এখন কিন্তু আজকে একটা ভুল হতে পারে, সেগুলো বলুন। কারিজমা এক্সএমআর যেটা হচ্ছে যে এখন নিউলি লঞ্চড, তো এই নিউলি লঞ্চের উপরে এখন কোম্পানি কিছু এই নিয়ে ভাবনা চিন্তা করেনি অফার নিয়ে, কারণ এখন শর্ট সাপ্লাই হচ্ছে, আমাদের কাছে বুকিং অনেক আছে, আমাদের গাড়ি কম হয়েছে, তো শর্ট সাপ্লাই যেহেতু আছে, ডিমান্ড হাই হয়ে আছে এই মুহূর্তে। তবে হ্যাঁ, আমরা কিছু করতে পারছি না এই মুহূর্তে, তবে কিছু আমরা গিফট আপনাদের জন্য অবশ্যই রাখবো গাড়ির সাথে। প্রো ভেরিয়েন্টের দেখাচ্ছি, যেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রো ভেরিয়েন্ট। তো এটা হচ্ছে তার টোটাল লুকস। এটার সঙ্গে যেটা শো করছেন তার প্রাইসের ডিফারেন্স কিরকম? এটা যেহেতু আমাদের কাছে এই ভ্যারিয়েন্টটা আসেনি এখনো পর্যন্ত, হ্যাঁ যদি কেউ পার্সন যদি বুকিং করে, বুকিং নিয়ে নেবো আমরা, বুকিং নিয়ে আনিয়েও নেবো। হ্যাঁ, এটা 270 mm হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর একটু বেশি। তো তোমরা দেখলে হিরো এক্সপালস 4B লঞ্চ হলো এখানে, তার সাথে এখানে XMR বাইকটাও এখানে ডিসপ্লে করা আছে। আই হোপ তোমরা এনজয় করলে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটার এক্সপালস 204V যদি তোমরা ডিটেলস ভিডিও দেখতে চাও, অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি চলে আসবে এটার ফুল রিভিউ।